বেরিয়ে আসছে ইরানের হামলায় ইসরায়েলের ক্ষতির ভয়াবহ চিত্র। গাজার মতোই ধ্বংসস্তূপ। ইরানে আঘাতের মতো ভুল আর কখনো কি করবে তারা? ফোনালাপ ফাঁসের জেরে ক্ষমতা থেকে সরে যেতে বাধ্য হলেন তাই প্রধানমন্ত্রী। কি ছিল সেই আলাপে? কার সাথে কথা বলছিলেন তিনি? যুদ্ধ বিমানের পর এবার চীনের মশা নিয়ে আতঙ্কে ভারত ও আমেরিকা। এটি কি কোনো সাধারণ মশা নাকি শত্রুদের জন্য ভয়ঙ্কর এক অস্ত্র? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। ইরানের সাথে 12 দিনের সংঘাতে ইসরায়েলের ক্ষয়ক্ষতির ভয়াবহ চিত্র উঠে আসছে দেশটির গণমাধ্যমগুলোতে। ইরানের শক্তিশালী মিসাইলের আঘাতে গাজার মতোই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইসরায়েলের উপকূলীয় শহর বাতিয়াম। ভিটেমাটি হারিয়ে আশ্রয়হীন ওই শহরের 18,000-এরও বেশি মানুষ। হিজল জোবাইরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। শুরু থেকেই ইরানের সাথে যুদ্ধে বিপর্যয় ও ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র ধামাচাপা দিয়ে আসছে ইসরায়েল। হামলার শিকার বিভিন্ন এলাকায় সাংবাদিকদের যাতায়াতে দিয়ে রেখেছে কঠোর নিষেধাজ্ঞা। এরপরও যতই দিন গড়াচ্ছে ক্ষয়ক্ষতির আসল চিত্র বেরিয়ে আসছে। জানা যাচ্ছে জায়নবাদী ইসরায়েলের কতটা গভীরে আঘাত এনেছে ইরানি মিসাইল। জানা যাচ্ছে কিভাবে একের পর এক হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অনেক এলাকা। 30 জুন বিশেষ এক প্রতিবেদনে 12 দিনের ওই যুদ্ধের ভয়াবহ সত্য তুলে এনেছে প্রভাবশালী ইসরায়েলি গণমাধ্যম ক্যালকালিস্ট। তাদের প্রতিবেদনে তুলে ধরা হয়েছে ইরানি মিসাইলের আঘাতে কিভাবে প্রায় পুরোটাই ধ্বংস হয়ে গেছে ইসরায়েলের উপকূলীয় শহর ব্যাত ইয়াম। ক্যালকালিস্টের প্রতিবেদনে বলা হয়, ইরানি মিসাইল হামলায় ব্যাত ইয়ামের বর্তমান অবস্থা গাজার মতো। যে কেউ এটিকে দেখলে গাজারই কোনো অঞ্চল বলে মনে করবে। এর ভবনগুলো যেন ধসে পড়ে মিশে গেছে মাটির সাথে। ক্যালকালিস্ট জানায়, ইরানের ট্রু প্রমিস 3 অভিযানের আওতায় ইসরায়েলের সাথে 12 দিনের যুদ্ধে কেবল ব্যাত ইয়াম শহরেরই 18,000-এর বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। শহরের মেয়র ব্রট বলেছেন, ব্যাত ইয়ামের সামগ্রিক ইতিহাসে এতটা বিপর্যয় ও ক্ষয়ক্ষতির নজির নেই। মেয়র জানান, ইরানি হামলায় প্রায় 40 একরের একটি আবাসিক অঞ্চল নিশ্চিহ্ন হয়ে গেছে। সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র জানিয়েছে, ইরানের মিসাইল হামলায় ব্যাত ইয়াম, তেল আবিব, রামাত গান, রেহভোত শহরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বাস্তুচ্যুত এত পরিবার এবং অ্যাপার্টমেন্ট স্বল্পতার কারণে আবাসন মূল্য নাটকীয় মাত্রায় বাড়ার পূর্বাভাস জানিয়েছে ইসরায়েলি বিভিন্ন গণমাধ্যম। রিয়েল এস্টেট এজেন্টরা জানিয়েছে, ইরানি হামলায় ভবন ধ্বংস হয়ে যাওয়ায় তেল আবিবের উত্তরাঞ্চলে বাস্তুচ্যুত পরিবারগুলোকে জায়গা দেওয়ার মতো কোনো আশ্রয়কেন্দ্রও নেই। 13 জুন যুদ্ধ শুরুর পর থেকে 12 দিনে 22